হাই এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা নামপাইয়ের আরো কিছু ইন্ডেক্সিং দেখেছিলাম। এই ভিডিওতে আমি নতুন একটা টপিক শুরু করব, যেটার নাম হচ্ছে পান্ডাস। পান্ডাস কি করে সেটা নিয়ে আমরা একটু শিখব এবং এটা কেন লাগবে সেটা আমরা একটু দেখব। সো আমরা একটা নতুন নোটবুক ওপেন করি। নতুন নোটবুক ওপেন করে সেটার নাম দেব হচ্ছে, আমরা এটার নাম দিলাম পান্ডাস। পান্ডাস পান্ডাস হচ্ছে একটা ডাটা ফ্রেম। আমাদের এই লাইব্রেরিগুলো লাগবে না আসলে। যখন বলতেছি এটা ডাটা ফ্রেম, তার মানে হচ্ছে আমি পান্ডাস নিয়ে যে ধরনের কাজ করব সেগুলো ডাটা রিলেটেড। ডাটা কিভাবে একটা ডাটাকে ক্লিন করতে পারি বা ডাটাকে ইম্পোর্ট করতে পারি, ডাটার বিভিন্ন ইনফরমেশন গুলা দেখতে পারি, সেটা এই কাজগুলা করার জন্য পান্ডাস খুবই খুবই ভালো একটা লাইব্রেরিজ। যদিও এই কাজগুলো আমরা অন্যান্য ভাবে পাইথন দিয়েও করতে পারি বা নামপাই দিয়েও করতে পারি, কিন্তু পান্ডাস খুব সহজেই করে দেয়। সো পান্ডাস কিভাবে কাজ করে এগুলো আমরা, এবং এটা কি কি উপকারিতা, আমরা স্টেপ বাই স্টেপ এক একটা এক্সাম্পল দেখব এবং সেই সময় এগুলো আলোচনা করব। আমি যদি শুরুতেই থিওরিটিক্যাল আলোচনা অনেক বেশি করি তাহলে ভিডিওটা আমাদের কাছে বোরিং লাগবে। সো আমরা শুরু করি প্র্যাকটিক্যাল, কিভাবে প্র্যাকটিক্যালি আমরা এটা ব্যবহার করতে পারি। তো শুরুতেই লাইব্রেরিটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমরা লিখতে হয় ইম্পোর্ট পান্ডাস, এই শব্দটা লিখতে হয় পান্ডাস। এখন আমি যেহেতু এটা নিয়ে বারবার এই শব্দটা লিখে লিখে কাজ করব, পান্ডাস এই ওয়ার্ডটা এত বড়, এটাকে একটু ছোট করে নিই অ্যাজ পিডি। তার মানে আমি পিডি লিখলেই পান্ডাস লেখা হয়ে যায়। এভাবে আমরা লিখতে পারি। এখন কথা হচ্ছে আমাদের কাছে তো কোনো ডাটা সেট নাই, তাহলে আমরা কোন ডাটা নিয়ে কাজ করব বা কি নিয়ে কাজ করব। নামপাইতে যেমন আমরা কি করেছি, আমরা একটা অ্যারে তৈরি করেছি, তার মধ্যে র্যান্ডমলি কিছু ডাটা দিয়েছি এবং সেই ডাটাগুলোকে আমরা প্রিন্ট করেছি এবং দেখেছি সেটা কিভাবে কাজ করে। পান্ডাস দিয়ে যেটা করব, আমরা অনেক বড় বড় ডাটা, যেমন একটা এক্সেল ফাইলের মধ্যে যদি অনেক ডাটা থাকে, আমরা সেই ডাটাগুলোকে ইম্পোর্ট করে এই জায়গায় ডিসপ্লে করব এবং সেই ডাটা নিয়ে কিভাবে কি করা যায় এগুলো দেখব। কেন এগুলো দেখব? কারণ আমরা একটা রিয়েল ডাটা দিয়ে আমাদের পরবর্তীতে ডাটা সায়েন্স নিয়ে যেই লেকচারগুলো আমরা দেখব, সেই লেকচারের মধ্যে আমরা আসলে বড় বড় ডাটা নিয়ে কাজ করব, কারণ আমাদের একটা মডেল রিয়েল লাইফ ডাটা নিয়ে ট্রেন করে এবং সেটা দিয়ে আমরা দেখব যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল কি কোনো আমাদের কোনো কিছু প্রেডিক্ট করে আমাদের আউটপুট দিতে পারে কিনা, এরকম অনেক মজার মজার জিনিস আমরা দেখব। সো আমরা আসলে কি করব, আমরা একটা ডাটা গুগলে সার্চ দিই যেটা নিয়ে আমরা কাজ করব। সো আমি সেটার জন্য যেটা করব, টাইটানিক ডেটা কাগল ডাটা সেট, এটা সার্চ দিলাম। সো টাইটানিক কাগল ডাটা সেটটা কি আসলে একটু দেখি। আমরা আমরা যদি ওপেন করি, এইখানে ডাটা আমরা ক্লিক করলে তারপর এখানে ডাটাতে ক্লিক করব। আমাদের ডাটার ডেসক্রিপশনটা পুরো এখানে আছে। আমি জাস্ট একটু শর্টে বলে যাই। যখন টাইটানিক জাহাজটা, রিয়েল জাহাজটা যখন ডুবে গেছিল, ওই সময় জাহাজের বিভিন্ন ইনফরমেশন যখন কালেক্ট করা হয় এবং জাহাজের প্রতিটা প্যাসেঞ্জারের যে ডাটাবেস, সেই ডাটাবেসটা হচ্ছে এইটা, প্যাসেঞ্জারের ইনফরমেশন। প্যাসেঞ্জার কতজন ছিল, কোন প্যাসেঞ্জার কোথা থেকে এসেছিল এবং তাদের ফ্যামিলি মেম্বার কয়জন ছিল ওই জাহাজে, সবকিছু এখানে দেওয়া আছে ডাটা সেটটার মধ্যে। কি কি আছে? প্রথমে আছে সার্ভাইভাল, মানে সেই প্যাসেঞ্জারটা কি বেঁচে গেছিল শেষ পর্যন্ত না মরে গেছিল। যদি 0 থাকে তাহলে সে সার্ভাইভ করতে পারে নাই, সে মরে গেছিল। আর যদি 1 হয় তাহলে সে সার্ভাইভ করতে পারছে। পি ক্লাস, টিকেটের ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, কোন ক্লাসের টিকিট ছিল এটা দিয়ে বোঝায়। সেক্স হচ্ছে মেল বা ফিমেল, সে পুরুষ বা মহিলা, এটা তার বয়স। তারপর হচ্ছে সিবলিংস, প্রতিটা প্যাসেঞ্জারের কি ভাই বোন ছিল কিনা, এইরকম। তারপর হচ্ছে প্যারেন্ট আর চিলড্রেন, তাদের বাবা মা অথবা সন্তান ছিল কিনা। টিকিট নাম্বার, ফেয়ার প্যাসেঞ্জার্স, টিকিটের প্রাইসটা কত ছিল। কেবিন নাম্বার, এম্বার্ক, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কোন শহর থেকে সে এসেছিল, এরকম। তো এইগুলা, এই ইনফরমেশন গুলা ছিল আসলে
প্রতিটা প্যাসেঞ্জারের। সো এই ইনফরমেশন থেকে আমরা আসলে প্রেডিক্ট করব যে ওই প্যাসেঞ্জারটা কি জীবিত বাঁচতে পেরেছিল বা মরে গেছিল, এইটা প্রেডিক্ট করব। এই এই ইনফরমেশনগুলো আমরা ইনপুট হিসেবে দেব প্যাসেঞ্জার ইনফরমেশন। আউটপুট ও আমাদেরকে বলবে যে প্যাসেঞ্জারটা কি বেঁচে গেছিল বা পানিতে ডুবে মরে গেছিল। সো এটা আসলে কিভাবে ও প্রেডিক্ট করবে এটা আমরা শিখবো। সেটা শিখবো আমরা কখন? ডাটা সায়েন্স যখন আমরা শুরু করব। বাট আপাতত আমরা এই ডাটার মধ্যে কি কি আছে এবং এটাকে কিভাবে অ্যানালাইজ করতে পারি সেটা আমরা দেখব, বা এই সেটা থেকে একটা ফিচার্স কিভাবে বের করতে পারি এগুলো আমরা দেখব। সো আমরা এখানে দেখলাম টাইটানিক ডাটাটা কিভাবে কি করে। সো এখন আমরা এই ডাটাটা আসলে কিভাবে ইউজ করব। আমরা যদি চাই এখান থেকে ডাটা সেটটা, এখানে ডাটা সেটের দুইটা পোর্শন আছে। একটা হচ্ছে ট্রেনিং ডাটা সেট, যেটা দিয়ে আমি আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলটাকে ট্রেন করব। টেস্ট ডাটা সেট, এটা দিয়ে আমি ইভালুয়েট করব আমার মডেলটা কতটা ভালো বা মন্দ, এটা করব। সো আপাতত আমরা ট্রেন ডাটা সেটটা নিয়ে দেখব এটার মধ্যে আসলে কি কি আছে এবং কিভাবে একটা মডেল ট্রেন করা যায়। সেই মডেলটা ট্রেন করার আগে ডাটাটাকে আমাদের কিভাবে প্রস্তুত করতে এটা দেখব। সো এটা আমরা কিভাবে করতে পারি, আমরা এখানে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড করতে পারি ডাটা সেটটা। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। টেস্ট ডাটা সেটটাও ডাউনলোড করতে পারি। আর এটা হচ্ছে একটা কম্পিটিশনের সাবমিশন রেজাল্টস। এটা নিয়ে আমরা এখন কথা বলবো না, এটা আমরা পরবর্তীতে দেখবো আসলে এটা আমাদের কি কাজে লাগে। এখন আপাতত আমাদের দরকার নাই। সো আমরা আসলে ডাউনলোড করতে পারি, অথবা আরেকটা করতে পারি, আমাদের যে নোটপ্যাডটা আমরা ওপেন করেছি আমরা দেখবো যে এইখানে ডান কর্নারে একটা আইকন আছে, এটাতে ক্লিক করলে আমার এই বারটা ওপেন হবে। আর কারো যদি অলরেডি ওপেন থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। এইখানে আমার ডাউনলোড করা ডাটাগুলো আপলোডে ক্লিক করে আমি নিউ ডাটা সেট দিয়ে আপলোড করতে পারবো। অথবা যেহেতু এই টাইটানিক ডাটা সেটটা কাগেলের মধ্যেই আছে, কাগেল ডাটা সেট, আমি এখানে সার্চ করেও পাবো। ইনপুটে ক্লিক করব, সার্চ করব টাইটানিক, টাইটানিক টাইটানিক সার্চ করলাম। এই যে জাহাজের এইটা সেকেন্ডটা, প্রথমটা না, সেকেন্ড ডাটা সেটটা আমি প্লাসে ক্লিক করব। যখন আমি প্লাসে ক্লিক করব আমার এই ডাটা সেটটা আমার এই কোডের জন্য অ্যাড হয়ে গেছে। এখন আমি এটাকে যদি ক্রস করে দেই, এই যে আমি দেখতে পারবো টাইটানিক ডাটা সেটটা চলে আসছে এখানে, ট্রেন, টেস্ট, জেন্ডার এরকম চলে আসছে। সো এই ডাটা সেটটা নিয়ে আমরা কিভাবে কাজ করব, আমরা এখানে পান্ডা আসলে কি করে দেখি। পিডি ডট রিড, ডাটা সেটটাকে আমি রিড করব। এখন ডাটা সেটটার ফরম্যাট কি, সিএসবি, কমা সেপারেশন আর কমা সেপারেট ভ্যালুস। এই সিএসবি ফাইল দেখতে কি রকম কি, এটা আমরা যদি এইরকম গুগল একটা সার্চ দিই, সিএসভি স্যাম্পল ফাইল, এখানে দেখে আমরা এখান থেকে দেখতে পারি যে একটা সিএসভি স্যাম্পল ফাইল দেখতে কিরকম। এটা আসলে প্রতিটা ভ্যালুর পরে একটা কমা বসায় দেয়। যদি এক্সেল ফাইল আমি ওপেন করি, এটা নর্মালি এক্সেল ফাইলের মতো এরকম। আমরা টাইটানিকটাও দেখতে পারতাম, এখানে ক্লিক করলে এখানে আমরা এক্সেল ফাইল দেখতে পাবো। বাট আমরা যদি অত জটিলে না যেয়ে এখানে ইমেজে দেখি, আসলে এটা দেখতে অনেকটা এরকম। এটা যদি আমি একটু বড় করি, এই যে দেখতে পাচ্ছি প্রতিটা ডাটা এরকম এক্সেল ফাইলে যেভাবে থাকে ওইভাবে থাকে, এবং প্রতিটার পর একটা কমা আছে বিধায় বলতেছে কমা সেপারেট ভ্যালু। সো আমরা যেটা করব এখন, এইখানে রিড পিডি ডট রিড, যেহেতু সিএসভি ফাইল লিখতে হবে সিএসভি, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোটেশনের মধ্যে এই যে যেই টাইটানিক আমাদের ডাটা সেটটা, এখান থেকে আমি ট্রেনটা নিয়ে কাজ করব। এই ডানে গেলে আমি একটা কপি আইকন দেখব, কপি ফাইল পাথ, এটাতে একটা ক্লিক করব, আমার কপি হয়ে গেল। ক্লিক করে এখানে যদি আমি কন্ট্রোল প্লাস ভি দিলে আমার পেস্ট হয়ে গেল। তো আমরা এখান থেকে কপি করে এখানে কন্ট্রোল ভি দিতে পারি। এখন হচ্ছে এটা আসলে কি করে, ও এই টাইটানিক সিএসভি ফাইলটাকে রিড করে নিয়ে আসবে এখানে। তো এটাকে আমি একটা ট্রেন নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। রেখে দিয়ে এখন যদি আমি ট্রেনটা এখানে দেখতে চাই, ট্রেন লিখে দিই, আমাকে পুরো ডাটাটাকে নিয়ে আসবে এখানে, পুরো ডাটাটাকে। এখন সমস্যা হচ্ছে এখানে কিছু মেসেজ দেখতেছি আমরা, এই মেসেজগুলো আসলে ওয়ার্নিং মেসেজ, এটা কোনো এরর না। সম্ভবত ডাটাটা অনেক বড়,
অথবা এই মুহূর্তে অ্যাক্সেস করতে একটু ঝামেলা হচ্ছে, ওই ধরনের কোনো একটা মেসেজ দিয়েছে এখানে, এটা আমরা একটু ইগনোর করি, এটা কোনো সমস্যা না। আমরা একটু এইটাকে ভিতরে দিয়ে দেই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখন এই শুধু ট্রেন লিখলে ও আমাদেরকে পুরো ডাটাটার প্রথমে 5টা এক্সাম্পল দেখিয়ে তারপর ডট 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 দিয়ে আবার শেষের 5টা দেখিয়েছে এবং বলে দিচ্ছে এখানে হচ্ছে 891 রোজ অ্যান্ড 12 কলামস। তার মানে হচ্ছে আমাদের এইরকম, এই যে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 890, তার মানে টোটাল 891 এবং আমাদের এইখানে কলাম সংখ্যা আছে 12টা। এটাকে যদি আমরা এরকম করে দিই ট্রেন ডট হেড, এই কথাটা লিখে দিই, তাহলে আমাদেরকে প্রথম 5টা এক্সাম্পল দেখাবে এবং একটু সুন্দর করে দেখাবে। হ্যাঁ, আমরা প্রথম 5টা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এখন যদি আমরা চাই শেষের 5টা এক্সাম্পল দেখতে, তাহলে ট্রেন ডট টেইল, হেড হচ্ছে প্রথম, টেইল হচ্ছে লেজ, যেটা শেষের 5টা দেখাবে। এখানে টেইল লিখে দিলে আমাদেরকে শেষের 5টা দেখাচ্ছে। আবার ওয়ার্নিং দিচ্ছে, সমস্যা নেই, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন কথা হচ্ছে ট্রেন এই ভেরিয়েবলটার মধ্যে হচ্ছে আমরা ডাটাটাকে নিয়ে আসছি। তো আমরা একটু কাজের সুবিধার জন্য এই ট্রেনটাকে আমরা ডিএফ ডাটা ফ্রেম বলে একটা ভেরিয়েবল নাম নিলাম, সেটার মধ্যে কপি করে নেই। এই কপিটা হচ্ছে ডেপথ কপি, যেহেতু আমি ডট কপি দিয়েছি, শুধু ইকুয়াল দিইনি। ডট কপি দিলে কি হয়, আমি যদি ডিএফটাকে চেঞ্জ করি আমার ট্রেনের কোনো চেঞ্জ হবে না। এখন যদি আমি ডিএফ ডট হেড দিই তাহলে আমাকে একই জিনিস দেখানোর কথা। হ্যাঁ, একই জিনিস দেখাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাসেঞ্জার আইডি সার্ভাইভড, প্যাসেঞ্জার কোন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কোন ক্লাসে প্যাসেঞ্জার ছিল, নেম, সেক্স, এজ, সিবলিংস, এরকম সবগুলো ফিচার্সই আমরা দেখতে পাচ্ছি। এখন এইটার টেইল দেখলাম। এখন আমরা যদি আরেকটু কনফার্ম হওয়ার জন্য দেখি যে এই ডাটা সেটের শেপটা কি, তাহলে ডিএফ ডট শেপ, যেটা আমরা পান্ডা নাভাইতে শিখেছি। সো আমরা শেপটা দেখতে পাচ্ছি যে 891টা হচ্ছে রো, 12টা হচ্ছে কলাম, আমরা এটা দেখতে পাচ্ছি। অথবা আমরা এরকম করে আরেকটা জিনিস দেখতে পারি, যদি আমাদের ডাটা সেটটা অনেক বড় হয় তাহলে আমরা দেখতে পারি এরকম যে কি কি কলামস আছে, কলামস ফিচার্স নেমগুলো, এখানে কি কি নেম আছে। এটা তো ছোট দেখা যাচ্ছে, যদি আমাদের অনেকগুলো ফিচার্স হয় বা অনেকগুলো কলাম হয়। আমি আমার টিউটোরিয়ালের সুবিধার্থে অনেক ক্ষেত্রে এই কলামগুলোকে আমি ফিচার্স বলবো। তো আমরা মনে রাখবো যে ফিচার্স এবং কলাম দুটো একই জিনিস। কেন একই জিনিস? যখন আমরা ডাটা সায়েন্সের লেকচারগুলো দেখবো তখন বুঝবো আসলে এইগুলো আলটিমেটলি একই জিনিস। সো আমরা যদি এখানে ডিএফ ডট কলামস দেই তাহলে আমরা প্রতিটা কলামের নামগুলো দেখতে পাচ্ছি। নামগুলো এভাবে নিয়ে আমাদের আসলে সামনে যখন আমরা কাজ করব তখন এই অপশনটা আমাদের খুব কাজে দেবে, যেটা দিয়ে কি করা যায়। আমরা চাইলে কোনো একটা পার্টিকুলার কলাম দেখতে পারি। ফর এক্সাম্পল প্যাসেঞ্জার ক্লাস, এটা দেখতে চাইলে আমরা লিখবো ডিএফ থার্ড ব্র্যাকেট পি ক্লাস। এটা যদি লিখি ও আমাদেরকে শুধুমাত্র প্যাসেঞ্জার ক্লাসের, এইটা হচ্ছে ইন্ডেক্স, এটা ভ্যালু না, এই ভ্যালুগুলো দেখাচ্ছে 1 2 1 3 এরকম। 1 হচ্ছে ফার্স্ট ক্লাস, 3 হচ্ছে থার্ড ক্লাস অ্যান্ড 2 হচ্ছে সেকেন্ড ক্লাস, এরকম করে আমরা দেখতে পারি। আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি, আমরা যদি এরকম লিখি ডিএফ ডট ডেসক্রাইব, এই কথাটা যদি লিখি, ডেসক্রাইব ফাংশনটা কি করে, আমাকে পুরো ডাটা সেটটাকে একটা ডেসক্রিপশন দেবে যে ডাটা সেটটা আসলে কি, কোন ফিচারটা কি অবস্থা আছে, এরকম করে দেয়। তবে এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, ও শুধু ওইগুলাকেই দিচ্ছে যেগুলোর আমরা ভ্যালু দেখতে পাচ্ছি এখানে। যেমন আমরা তো নেম, এটার কোনো ভ্যালু দেখতে পাচ্ছি না, এই কারণে ও নেমটা দিচ্ছে না। যেগুলো নিউমেরিক ভ্যালু আছে ওগুলাকে এখানে দিচ্ছে। ডেসক্রাইব এই ফাংশনটা আসলে একটা ডাটাকে ডেসক্রাইব করে। তো এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমরা আলোচনা করব, বিশদ আলোচনা করব সামনে। প্রতিটা ইনফরমেশন আসলে কি ইনফরমেশন বহন করে এগুলো আমরা আলাপ করব সামনে। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।